নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন একটু আগে দেখতে পাচ্ছিলে মানে জলে মটর লাগানো আর কি। তো যেহেতু মাছগুলো মরে যাচ্ছে, সবই কিন্তু সিলভার কাপ। কালকে 3টে তোলা হয়েছে মাছ, আবার আজকেও কিন্তু 3টেই মরেছে। মানে আরও হয়তো মরে আছে, ভাসছে না। আর চারিপাশটা দেখো কুয়াশা কুয়াশা আছে, বেশ সুন্দর লাগছে। তার মধ্যে কয়েকটা আম পেয়েছি, সেগুলোও কুড়িয়ে নিলাম। আর এই তো শুরু আম পড়া। আম ডাল হবে, আমের টক হবে, চাটনি হবে, আমের আর যে কত কী হবে তার ঠিক নেই। তবে আম পাকা পর্যন্ত থাকবে কি না সেটাই সন্দেহ। যা শুরু হয়েছে, আগের বছর তো ছিল না সেরকম আম। আর এই হচ্ছে আমাদের কুমড়ো বাগান। কুমড়োগুলো দেখো বেশ সুন্দর হয়েছে, কিন্তু সমস্যা হলো পোকায় কটা রাখবে শেষ পর্যন্ত, সেটাই। মানে এখন সব কিছুই সমস্যা, ওটাই পোকা লেগে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর কুমড়ো গাছগুলোর গোড়ার দিকটা ভালো আছে, কিন্তু আগার যে ডালগুলো ওইগুলো শুকিয়ে যাচ্ছে। তো বাসি গাছ পড়েছিল, বাসি গাছ বলতে থালা বাসনগুলো ধোয়া, তো সেগুলো একটু ধোয়া মাজা করে নিতে হবে, কারণ আজও লোকজন আসবে, যেহেতু কাজ চলছে আমাদের। কাজ কিন্তু শেষ নেই বাড়ির। মাটির কাজ আর কি। কারণ ভিতরে মাটি না দিলে ওরা যে গাঁথনিটা করবে সেটাই হবে না। তো আরও কয়েকটা জিনিসপত্র আছে, কিন্তু আনা হয়নি পুকুর ঘাটে, বাসনগুলো আর কি। তো যে কটা এনেছি সেই কটা মেজে নিই, কারণ একসাথে অতগুলো বাসনও আনা যায় না। আর যেগুলো লাগবে তাড়াতাড়ি সেইগুলোই নিয়ে নিচ্ছি। আর আমাদের জলটা, পুকুরের জলটা যে খুব পরিষ্কার দেখছো, পরিষ্কার মানে স্বচ্ছ আর কি। স্বচ্ছ দেখতে, কিন্তু জলটা নষ্টই হয়ে গেছে প্রায় বলতে গেলে, না হলে মাছগুলো মরতো না। দেখতে খুব স্বচ্ছ, সব দিক থেকে ভালো। আর পুকুরের চারিপাশে এই আম গাছগুলো থাকার কারণে আরও বেশি ক্ষতি হচ্ছে। আর ঘরের পেছনে তোমরা দেখেছিলে, আমাদের ঘরের পেছনে আম গাছ ছিল, কিন্তু আম গাছগুলো পরপর দুটোই মারা গেছে। 3টে ছিল, 3টে থেকে 2টো তো মরেই গেল, যে 2টো ভালো আম হতো। পেছনে মাটি না ফেললে, উঁচু না করলে আর কিছু লাগানো যাবে না। যে কোনো গাছ, যে গাছগুলো বড় গাছ, যেগুলো হচ্ছে বড় বড় আম গাছ আছে, সেগুলো বেঁচে আছে, কারণ ওগুলো শিকড় অনেকটা চলে গেছে। আর এইগুলো যেগুলো ছিল, এগুলো হচ্ছে মানে কলমের চারা এনেছিল নার্সারি থেকে, সেখান থেকে এনে আর লাগানো। তো বড় হয়েছে শিকড় ছেড়েছে, কিন্তু পিঁপড়েতে সবই নষ্ট করে দিয়েছে। মিষ্টি আম তো, ওই জন্য একটু পিঁপড়ে বেশি বেশি করে লেগেছে হয়তো। টক আমগুলো একদম ঠায় দাঁড়িয়ে আছে, ওগুলো কোনো পিঁপড়ে স্পর্শই করেনি। আর এই যে দেখো আমাদের ঘরের প্লেয়ারে এই সব জড়ানো। আর এখন কিন্তু সবাইকে আইসক্রিম দিতে যাচ্ছি আমি। আর হ্যাঁ, একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিলে যে সোলারের আলো জ্বলছে কিনা বা জ্বলে কিনা। তো এখন দেখো লাইন এখান থেকে গিয়েছে, তারটা এখান থেকে এনে সেখান থেকে জুড়ে কত রকমভাবে এই যে লাইট একটা সোলারের, আর ঘরে একটা আছে, এই যে দেখো। আরও ফ্যান আছে, 2টো ব্যাটারি ছিল, পাল্টে এনেছি। আর এখানে এই যে কাকারা, মানে সব বাড়ির লোকজন কাজ করছে আর কি, মাটি কাটার কাজ। মাটিগুলো তুলে তুলে আর দিচ্ছে। ভেতরটা অনেকটা তো আমরা জল দিয়ে দিয়ে বসিয়ে ফেলেছি, আর এখন এইগুলো ওরা মাটি দিয়ে আর উঁচু করে, ভিতরটা একটু উঁচু করে দিচ্ছে। আবারও বসে যাবে, আবার জল দিতে হবে। আর যে ইয়ে কী বলে এগুলো, যে গাঁথনির উপরে মাটিগুলো পড়েছিল, একটু ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ অত জল দেওয়া যাবে না। ওখানে নরম হয়ে গেলে আবার ওরা মিস্ত্রিরা গাঁথনিটা দিতে পারবে না ভালো করে, ওই জন্য ঝাঁটিয়ে নিচ্ছি। আর মাটিগুলো যেহেতু মানে গুঁড়ো গুঁড়ো মাটি আর কি, তাই ঝাঁটিয়ে নিচ্ছি একটু। বাবা বলছিল জল দেবে,
তা আমি বলছি জল দিলে তো আবার বসে যাবে, আর ওরা কাজ করতে পারবে না, যদি কালকে কাজ হয় তখন তো সমস্যা হয়ে যাবে দাঁড়াতে না পারলে। আর এখন তোমাদের সামনে যা ভিডিও আসছে প্রায় সব এই ঘরের কাজ এই সব নিয়ে, আর টুকিটাকি বাইরে যাওয়া তো হচ্ছেই না। তো এই সময় অনেকেই ঘুরতে যাচ্ছে দেখছি, অনেকে আমাদের এখান থেকে পুরীও গেছে, দীঘায় গেছে, সবাই যাচ্ছে। আমাদের ঘোরা শেষ হয়ে গেছে প্রায় বললেই চলে। এখানে দীঘা, পুরী, বকখালি, হ্যাঁ তোমাদের তো বকখালির গল্পটাই বলা হয়নি। বকখালি গেছিলাম, মানে প্রথম ওই যে যাওয়া বকখালি। আর বকখালি আছে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর বাড়ি, যেখানে শুটকি মাছটা বেশ, তবে ওই দাদাটাদের বাড়ি শুটকি মাছ তৈরি করে আর কি, তৈরি করে মানে কি মাছ শুকনো করে। তো ওখানেই গেছিলাম বকখালির যে নদীর চরে বা যেখানে মাছ মানে ধরে আর কি, শুকনো করা হয় যে মাছ, প্রচুর প্রচুর শুটকি মাছ শুকনো দেখছি। কিন্তু সেই মুহূর্তগুলোটা তখন ক্যামেরাবন্দি করা হয়নি সেইভাবে, ওই জন্য আর তোমাদের সাথেও শেয়ার করা হলো না। কিন্তু ইচ্ছে আছে বকখালি বা দীঘা এগুলো না গেলেও পুরী আরেকবার যাব। তবে বকখালি গিয়ে কিন্তু সমুদ্রে, মানে বকখালির ওই যে সমুদ্র সেটাতে স্নান হয়নি। আমরা যেহেতু আমি প্রথম গেছি, স্নান করে গেছি সমুদ্রে, মানে তাহলে আর স্নান হয়? তো খুব আফসোস হচ্ছিল যেহেতু স্নান করতে পারলাম না। তবু কিন্তু ওখানে যে পুরো চরটা বালি আর বালি, সেখানে খুব মজা করেছি আমরা সবাই মিলে। আমরা অনেকেই ছিলাম, মানে ছোটদিদের 3জন, ছোটদি, জামাইবু, ভাগ্নে আর ভাসুররা, মানে আমার জায়েরা, ওরা 3জন আর আমরা 2জন। আর এই হলো আমাদের অনেকজন যাওয়া। আর ওখানে গিয়ে আমরা অনেকজন মিলে খুব মজা করেছিলাম। তবে সেই সময় অতটা বেশ মানে মনে হয়নি, কারণ সমুদ্রে যে স্নান করার ব্যাপারটা ওটা ঠিক বুঝতে পারিনি যে কেমন। কিন্তু তারপরে যখন পুরীতে গিয়ে ওই মজাটা পেলাম, মানে স্নান করা বা ঢেউটা এত সুন্দর ছিল বলার মতো নয়। তো বকখালির সেরকম গল্প নেই, ওই জন্য তোমাদের সাথে ঠিকঠাক শেয়ার করতে পারলাম না। আর আগের দিন তো তোমরা দেখছিলে এই যে জল দিতে দিতে কারেন্ট চলে গেছিলো আর জল দেওয়াই হয়নি। তো আজকেই আমি সময় পেয়েছি একটু জল দেওয়ার জন্য। জল প্রায় সময় দিতে হয়, তো আজকেও দিচ্ছি সেইভাবেই। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় না করে আজ এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো।